ইউরেনাসে একদিন রূপসী এবার আরও এক নতুন অভিযানে। এবার সে যাচ্ছে ইউরেনাস গ্রহে, সেই রহস্যময় বরফের দৈত্য, যা অন্য সব গ্রহের মতো ঘোরে না, বরং একদিকে কাত হয়ে ঘোরে। রকেট ছেড়ে দিল, আর মুহূর্তেই সে মহাশূন্য পেরিয়ে ইউরেনাসের দিকে রওনা হল। তার কাছে ছিল আনলিমিটেড অক্সিজেন, তাই কোনো ভয় নেই। নিলস বুজ জগতের প্রথম দর্শন। যতই সে ইউরেনাসের কাছে পৌঁছাল, ততই আশ্চর্য হয়ে দেখল গ্রহটি একটা বিশাল নীলসবুজ বলের মতো। দেখতে অনেকটা নেপচুনের মতো, কিন্তু এখানে এক রহস্যময় নীলচে আলো ছড়িয়ে আছে। রূপসী যখন গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করল, তখনই সে বুঝতে পারল এখানে মাধ্যাকর্ষণ অনেক কম। ওমা, আমি তো হালকা হয়ে গেছি, সে বলে উঠল, আর ধীরে ধীরে উড়তে লাগল। সে বাতাসের মধ্যেই হাত পা ছড়িয়ে উড়ে বেড়াচ্ছিল, যেন সে এক মহাজাগতিক পরী। বরফের মেঘ ও হীরা ঝড়। ইউরেনাসের আকাশে ছিল বরফের মেঘ। সেগুলো বিশাল বিশাল আর দেখতে তুলোর মতো নরম। রূপসী তাদের ভেতর দিয়ে উড়ে যেতে লাগল, যেন সে কোনো স্বপ্নের রাজ্যে আছে। হঠাৎ চারপাশে চকচক করে উঠল। এটা কি? সে তাকিয়ে দেখল ছোট ছোট হীরা বৃষ্টি পড়ছে। ইউরেনাসেও হীরা ঝড় হয়, সে অবাক হয়ে বলল। নেপচুনের মতো এখানেও বায়ুচাপে কার্বন জমাট বেঁধে হীরায় পরিণত হচ্ছে, তারপর ঝড়ের মতো নেমে আসছে। রূপসী হাত বাড়িয়ে একটা ছোট্ট হীরা ধরল। কি আশ্চর্য! এত হীরা! যদি একটাও পৃথিবীতে নিয়ে যেতে পারতাম, সে হেসে বলল। একটা কাত হয়ে থাকা গ্রহ। রূপসী তখন ইউরেনাসের পৃষ্ঠের দিকে তাকাল। সে দেখল পুরো গ্রহটা কাত হয়ে আছে। পৃথিবীর মতো সোজা না, বরং একদিকে হেলে ঘুরছে। এটা কেন এমন, সে ভাবল। তারপর বুঝতে পারল, বহু কোটি বছর আগে এক বিশাল গ্রহের সঙ্গে ধাক্কা লেগে ইউরেনাস কাত হয়ে গেছে। এখন এটি এক অদ্ভুত ভঙ্গিতে ঘোরে, আর এর দিন রাত পৃথিবীর মতো নয়। একবার দিন হলে 42 বছর, আর একবার রাত হলে 42 বছর। মানে এখানে একবার সূর্য উঠলে পুরো জীবন কেটে যাবে, রূপসী মজা করে বলল। ভাসমান শহর আর বরফের নদী। হঠাৎ রূপসী দূরে তাকিয়ে কিছু দেখল, একটা ভাসমান শহর। এটা ছিল বিশাল বিশাল বরফের প্ল্যাটফর্মের মতো, যা হাওয়ার ওপর ভাসছিল। রূপসী সেখানে গিয়ে নামল, আর দেখল চারপাশে বরফের নদী বয়ে চলেছে। সে বরফের ওপর দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগল, কিন্তু ভয় নেই, আনলিমিটেড অক্সিজেন তো সঙ্গে আছেই। ফিরে আসার সময় অনেকক্ষণ ধরে ঘোরা শেষে রূপসী বুঝল, এবার পৃথিবীতে ফেরার সময় হয়েছে। ইউরেনাস সত্যিই এক অদ্ভুত আর সুন্দর জায়গা, সে মনে মনে বলল। সে আবার রকেটে উঠল, একবার শেষবারের মতো সেই নীলসবুজ গ্রহটার দিকে তাকাল, আর ধীরে ধীরে পৃথিবীর পথে রওনা দিল। একদিন আবার আসব। ইউরেনাসের বরফের ঝড়, হীরার বৃষ্টি আর অদ্ভুত কাত হয়ে থাকা গ্রহটিকে মনে রেখে রূপসী মহাশূন্যে হারিয়ে গেল। শেষ।